আজকে আমি রান্না করব ফুলকপি আলুর তরকারি। এজন্য ফুলকপিটাকে প্রথমে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর ফুলকপিটাকে কিছুটা পানি গরম করে ওই পানিতে ফুলকপিটাকে 2 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। ভাপানো হয়ে গেলে ফুলকপিটাকে নামিয়ে রেখে আমি লবণ হলুদ মাখিয়ে পোয়া মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি ওই তেলের ভিতরে আলুটাকেও ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আলুটাকে নামিয়ে রেখে আমি ফুলকপিটাকেও সামান্য ভেজে নিচ্ছি। আসলে আমার কাছে মনে হয় যে ফুলকপিটা ভাপিয়ে ভেজে নিলে স্বাদটা অনেক ভালো হয়। এরপর আমি কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ফুলকপি আলু দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এরপর আমি মাছটাকেও দিয়ে দিলাম। এই যে আমার ফুলকপি আলুর তরকারি রেডি।